হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে চমৎকার একটি বুক মেকিং শেয়ার করব। আমার হাতে যে বুকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেপেবল বুকলেট, যা হচ্ছে 28 পেজেস। এটা অনেকগুলো পেজ। তো এটার যে কাভারটা রয়েছে, কাভারটা আমরা এখানে অনেক থিকার পেপার ইউজ করব, অনেক মোটা পেপার ইউজ করব, যা হচ্ছে 350 GSM এবং ল্যামিনেশন হবে, ক্রিজিং হবে। তো পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি। হ্যাঁ, প্রথমেই কম্পিউটার থেকে দেখতে পাচ্ছেন আমরা প্রিন্টিংয়ে অলরেডি পাঠিয়ে দিয়েছি। এখানে 200 প্রথমে প্রিন্ট করেছি, তারপরের ধাপে আমরা 50 প্রিন্ট করেছি এবং দেখতে পাচ্ছেন এখানে অলরেডি প্রিন্টিং হচ্ছে। তো প্রথমে আমাদেরকে কাভার প্রিন্টিং করতে হচ্ছে সেপারেটলি। কাভারটা প্রিন্টিং করার পরে দেখতে পাচ্ছেন কাভার আমরা এখানে ল্যামিনেশন যে মেশিনটা রয়েছে, মেশিনে আমরা কাভারটা ল্যামিনেশন ডান করেছি এবং তারপরে আমরা এখানে যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ক্রিজিং মেশিন, যে মধ্যখানে একটা ক্র্যাক দাগ দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ক্রিজিং, কারণ এটা ফোল্ড হবে, যার জন্য আমাদেরকে ক্রিজিংটা করতে হয়েছে। এবং ক্রিজিংটার উপরে ডিপেন্ড করে অনেক কিছু, যেহেতু আমরা ক্রিজিং আমরা ভিতরের পাশে করেছি, আমাদের আউটার পাশে আমাদের ল্যামিনেশন রয়েছে। এই দেখতে পাচ্ছেন এখানে আমাদের সবগুলা কাভার, আর এখানে আমাদের ডান পাশে রয়েছে ইনসাইড। তো কাভার এবং ইনসাইড একসাথে করার পরে দেখতে পাচ্ছেন কত বিশাল একটা স্তূপ হয়ে গেছে। দ্যাট মিনস এখানে 250 বুকস। এবং তারপরের ধাপে হচ্ছে আমাদেরকে আমাদের যে গিলোটিন মেশিন রয়েছে, সেই মেশিনে আমাদের সমস্ত বুকগুলো কাটতে হবে। সো এখানে যে বুকসটা দেখতে পাচ্ছেন তার 4টা পাশ রয়েছে। সো আমরা এখানে গিলোটিন মেশিনে অনলি টপ এবং বটম কাটবো, বাকি দুটো পাশ এটা অটোমেটিক বুকলেট যে মেশিন রয়েছে সেই মেশিনে কাটবে। সো এভাবে আমাকে অলরেডি বেশ কিছু করে কয়েক ধাপে সমস্ত বুকগুলো এভাবে কাটতে হয়েছে এবং কাটার পরেই আমি বুকলেট মেশিনে চলে যাব। হ্যাঁ, বুকলেট মেশিন দেখতে পাচ্ছেন এভাবে করে আমাদের সমস্ত বুকগুলা কেটে এভাবে কমপ্লিট করে ফেলছে। এখানে আমরা বাস্কেটের মধ্যে এভাবে বুকগুলা স্তূপ করে আমাদের বুক মোটামুটি ডান হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব চমৎকার দেখা যাচ্ছে। এটা স্টেপেবল হয়ে দুটো পিন বসছে বুকের ভিতরে এবং এটা টোটালি একটা বুকসে তৈরি হয়ে গেছে। বিশাল একটা স্তূপ হয়ে গেছে বুকের। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই বুকসগুলো সবগুলো ডান করার পরে আমরা যেটা করি, আমরা এটাকে প্রপারলি প্যাকিং করতে হয়। সো প্যাকিং করার জন্য আমরা এখানে এটাকে বলা হয় A4 বক্স। A4 বক্সে আমরা এখানে 65 করে একটি বক্সে আমরা এখানে রেখেছি। এভাবে অলমোস্ট আমাদের 4 থেকে 5টা বক্স হয়েছে। আমরা সবগুলো বক্স এভাবে সাজিয়ে আমরা রেখে দিয়েছি এবং কিছুক্ষণ পরে আমাদের এটার ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট এসে এটা নিয়ে যাবে। আশা করি ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন। টাটা।